মর্মান্তিক ঘটনা। শীতের রাতে ডাস্টবিনের মধ্যে সারমেয় শাবকদের জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। শুক্রবার গভীর রাতে তিলক রোডের ৩০ নম্বর স্ট্রিটের একটি গ্যারেজের পাশের ডাস্টবিন থেকে ধোঁয়া বের হচ্ছিল। স্থানীয়রা গিয়ে দেখেন ৬টি সারমেয় শাবক জ্বলছে। কোনো ক্রমে শাবকদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। এক সারমেয় শাবকের মৃত্যু হয়। ৫ শাবকের অবস্থা আশঙ্কাজনক, তাদের চিকিৎসা চলছে। পরিকল্পনা করে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠোর শাস্তির দাবি করেছেন স্থানীয়রা। দশটা এরকম নাগাদ আমি আমার ছেলে বাজার থেকে ফিরছি, দেখি আমাদের পাড়ার ডাস্টবিনে দাদা করে আগুন জ্বলছে। এবার এগিয়ে গিয়ে দেখি বাচ্চাদের, কুকুরের বাচ্চা, ছোট বাচ্চা কালকেই দিয়েছে, কান্নার আওয়াজ। তা সেই দেখে আমি আমার ছেলে এগিয়ে যাই, রীতিমতো প্রচন্ড আগুনটা জ্বলছে। কি করে বাঁচাবো, মাথা ঠিক ছিল না। কোনো রকমে আমার ছেলের আমি বুকে করে নিয়ে গিয়ে বাচ্চাগুলোকে একটা শেল্টার দিয়েছি, কিন্তু একটা বাচ্চাকে বাঁচাতে পারিনি, 6টা বাচ্চা দিয়েছিল। 5টা বাচ্চা কোনো রকমে বাঁচিয়েছি। তারপরে এনজিওতে ফোন করে তারা এলেন, যারা যতটুকু মানে ফার্স্ট এড করে তাদেরকে দিয়েছে। এত বড় স্ট্রিট কেউ দেখেনি বা কেউ দেখেনি, যেহেতু শীতকাল, এই ঠান্ডার দিন, অন্ধকার, যে যার ঘরে যে করেছে বুঝে শুনে প্ল্যান ওয়াইজ করেছে। কেন নুনের প্যাকেট পড়ে আছে ওখানে, জামা কাপড়ের টুকরো, বই ছেঁড়া, বিভৎস আগুন। এখানে আগুন লাগার কথাই না, ওই ডাস্টবিনে আগুন লাগার কথাই না। মানে পাশাপাশি তখন কেউ এসেছিল জানা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনার পর থেকে আমার পাশে বাড়ি দাদা, আমি ওনাকে দেখলাম উনি জল নিয়ে ছুটছে, সেই পাকে আমিও জল নিয়ে দৌড়াদৌড়ি করে জল ফল দিয়ে কোনো আগুনটা নেভানো হয়। কিন্তু একটা বাচ্চাকে বাজে পুরো গলে গেছে, বাচ্চাটা মুখ থেকে ব্লিডিং হচ্ছিল, বাঁচাতে পারেনি। যে করেছে প্ল্যান মাফিকই করেছে। সে হয়তো কুকুর পছন্দ করে না, এত অমানবিক কাজ কি করে সে করলো যায় না। যদি দেখতে পাই বা ধরা পড়ে তাদের জন্য আমরা একটা কিছু ব্যবস্থা নেব। আপনার নাম? আমার নাম অপর্ণা মুখার্জি। তো তাদেরকে কেউ যদি, যে কোনো জন্তুদের ক্ষেত্রে বলছি আমি, শুধু কুকুর বলে না, যে কোনো জন্তুদেরকে কেউ যদি খেতে দিতে না পারে, তাদের সেবা করতে না পারে, দরকার নেই করার, কোনো দরকার নেই। কিন্তু তাদেরকে এইভাবে অত্যাচার করা, কি খেতে দেবো না, মারা, ধরা, পা ভেঙে দেওয়া, এই জিনিসগুলো কখনোই মেনে নেওয়া যায় না। এই জন্য একদমই, তুমি পছন্দ করো না, নাই পছন্দ করতে পারো, সেটা কমপ্লিটলি তোমার ব্যাপার। তো তাকে মানে আঘাত করার কোনো রাইট তোমার নেই। তুমি তাকে ইগনোর করে চলে যাও, তাকে খেতে দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। কিন্তু এইভাবে এই জায়গাটা পুড়িয়ে মারার কোনো রকম দরকার নেই, ঠিক আছে? আর পুড়িয়ে মারার থেকে বড় কথা এখানে এটা যে খুব একদম এটাকে প্রি প্ল্যান করা হয়েছে, জিনিসটা খুবই ক্লিয়ার সবার কাছে। কারণ এখানে কাপড় পড়ে আছে, বইয়ের পাতা পড়ে আছে, ডাস্টবিনে বই কেউ আশা করি ফেলবে না। এতটা তো কেউ হয়ে যায়নি, বই কেউ ফেলবে না, কাপড়ও কেউ কাপড় মানে আগুনটা যাতে ভালোভাবে লাগে, বাচ্চাগুলো যাতে শেষ হয়ে যায়, ছোট বাচ্চা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। নুন, ইভেন নুনের প্যাকেটও পড়ে আছে, যাতে গন্ধ অবধি না আছে। মানে একদম খুব ক্লিয়ারলি এটা প্রি প্ল্যান জিনিসটা করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। আমি একটা স্টুডেন্ট হয়ে আমি এক্সপেক্ট করছি কি আমার মতন আরও যারা স্টুডেন্টরা আছে তারা কেউ এই জিনিসটা মেনে নেবে না। তো আমরা আমাদের দিক থেকে পুরোটা চেষ্টা করব, প্রশাসন আছে এর জন্য, দেখবো বলে কে কতটা কি স্টেপ নিতে পারে না পারে, তারপর দেখা যাক কি হচ্ছে। তোমার নাম? আমার নাম শুভয়ন মুখার্জি।